পার্বত্য চট্টগ্রামের জনসাধারণ আসলে এখন আর মানে ভালো নেই। 5 আগস্টের পট পরিবর্তনের পর আমূল উন্নয়ন এখানে আশা করলেও বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে উন্নয়ন তো উন্নতি তো হয়নি, বরং জনসাধারণের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী ইউপিডিএফ এর একটি আস্তানা সন্ধান পেয়েছে, সেখানে প্রচুর নথিপত্র, বিভিন্ন মোবাইল, সামরিক সরঞ্জাম আদি মানে উদ্ধার করেছে। পাহাড়ে এখনো মানে সন্ত্রাস রয়ে গেছে। এই সন্ত্রাস মানে বন্ধ না হলে আমাদের এই পার্বত্য এলাকার জনজীবনে কোনো মানে স্থিতিশীলতা আসবে না। অযথা সাংবাদিকদেরকে তারা নানা ধরনের ভয়ভীতি বা অনুষ্ঠান বয়কটের সাংবাদিকরা যেন যেতে না পারে এই ধরনের মানে অভিযোগ করে প্রতিহত করার চেষ্টা করে। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের 4 দিনের মাথায় বেসরকারি মোবাইল কোম্পানি রবির 2 টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে এবং খাগড়াছড়িতে এই অপহৃত যে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী তাদের উদ্ধার অভিযানে গিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে নিরাপত্তা বাহিনী। এবং এদিকে বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা এবং সামাজিক মাধ্যমে এর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। গত 16 এবং 17 এপ্রিল তারা পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ নেয়। আমি একটু আপনার কাছে জানতে চাই জিতেন বড়ুয়া, এই যে ঘটনাগুলো আমি বললাম এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, আপনি কি জানেন, যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আশরাফ ভাই। পার্বত্য চট্টগ্রামের জনসাধারণ আসলে এখন আর মানে ভালো নেই। 5 আগস্টের পট পরিবর্তনের পর আমূল উন্নয়ন এখানে আশা করলেও বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে উন্নয়ন তো উন্নতি তো হয়নি, বরং জনসাধারণের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এটা একটা নিত্য নৈতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্র এবং এক টমটম চালক অর্থাৎ অটো রিক্সা চালক সহ 6 জন অপহরণের ঘটনার পর সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং ওনাদের দাবি স্থানীয় যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমান সাহেব উনি বলেছেন সন্ত্রাসীরা বিভিন্ন স্থান থেকে তাদের মানে অপহৃতদেরকে নিয়ে স্থান পরিবর্তন করার কারণে, ঘন ঘন স্থান পরিবর্তন করার কারণে তাদেরকে ট্রেস করা যাচ্ছে না এবং সেই বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেটা মানে প্রক্রিয়াধীন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় যেমন গতকাল সেনাবাহিনী ইউপিডিএফ এর একটি আস্তানা সন্ধান পেয়েছে, সেখানে প্রচুর নথিপত্র, বিভিন্ন মোবাইল, সামরিক সরঞ্জাম আদি মানে উদ্ধার করেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে পাহাড়ে এখনো মানে সন্ত্রাস রয়ে গেছে। এই সন্ত্রাস মানে বন্ধ না হলে আমাদের এই পার্বত্য এলাকার জনজীবনে কোনো মানে স্থিতিশীলতা আসবে না। এটা পাহাড়ি বলেন, এটা বাঙালি বলেন। এখানে আমি একটু বলে রাখি, সবচেয়ে এখানে সমস্যা মধ্যে আছে পার্বত্য এলাকায় কর্মরত সাংবাদিকরা, বিশেষ করে খাগড়াছড়ি অঞ্চলের সাংবাদিকরা। আমরা সত্যও বলতে পারতেছি না এবং মিথ্যা তো আমরা বলি না, কিন্তু অনেকেই বলে থাকে পার্বত্য খাগড়াছড়ি জেলার সাংবাদিকরা মিথ্যা তথ্য পরিবেশন করে থাকে বা যে ভুল তথ্য দিচ্ছে বা মানে সত্য কথা বলতেছে না। এটা আসলে না, মিথ্যা কথা। এটা মানে অবস্থার পরিপ্রেক্ষিতে যারা ভিকটিম তারা সবসময় এই অভিযোগটা করে থাকে। যেমন আমি বলি, গত 12 এপ্রিল ফুলবিজু, যেটা পাহাড়িদের ফুলবিজু, বিশেষ করে চাকমা সম্প্রদায়, হঠাৎ করে ঘোষণা দিল সকালবেলা তাদের এই অনুষ্ঠান সাংবাদিকরা অংশগ্রহণ মানে ছবি তুলতে পারবে না, ভিডিও তুলতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আগস্টের পরে, 5 আগস্টের পরে সেপ্টেম্বর অথবা সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে যে দাঙ্গা হয়েছিল খাগড়াছড়িতে সাম্প্রদায়িক, ওই ঘটনায় বেশ কয়েকজন পাহাড়ি, পার্বত্য জেলা 3-4 জন পাহাড়ি নিহত হয়েছেন গুলিতে। সেগুলি কারা নিহত, কারা গুলি করছে সেই বিষয়গুলো সাংবাদিকরা মানে বলেনি, তাদের অভিযোগ। কিন্তু আমাদের যারা আমরা পার্বত্য অঞ্চলায় কাজ করি, কারা গুলি করেছে সাংবাদিক তো রাতের অন্ধকারে দেখিনি। দুর্বৃত্ত, আমরা বলি যে দুর্বৃত্তরা গুলি করেছে, কিন্তু যারা ভিকটিম তারা তো বলে নাই সাংবাদিকদেরকে হ্যাঁ অমুকে বা ওরা ওই সংগঠন বা ওই সংগঠনের লোকরা বা আমাদের লোকদেরকে গুলি করেছে। অযথা সাংবাদিকদেরকে তারা নানা ধরনের ভয়ভীতি বা অনুষ্ঠান বয়কটের সাংবাদিকরা যেন যেতে না পারে এই ধরনের মানে অভিযোগ
করে প্রতিহত করার চেষ্টা করে। এটা আসলে খুব দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। এটা আমাদের বর্তমান খাগড়াছড়ি প্রেস ক্লাব অথবা সাংবাদিক ইউনিয়নে যারা নেতৃত্ব আছে, দুর্বল নেতৃত্বের কারণে আমি মনে করি সেটা হয়েছে। বোল্ডলি যদি তাদেরকে প্রতিবাদ জানানো হতো, কেন সাংবাদিকরা ওই অনুষ্ঠানে যেতে পারবে না? কেন মানে এই যে অপহরণ হয়েছে, অপহরণের মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সাংবাদিকদেরকে বলতেছে না আমরা এটা অপহরণ করছি বা আমরা অপহরণ করি নাই বা অমুকরা এটা অপহরণ করছে, শুধু দোষটা সাংবাদিকদেরকে চাপাই দিচ্ছে। কেননা সাংবাদিকরা লিখছে না কেন? আমরা যদি আমাদেরকে যদি তথ্যই না জানাই, আমরা এটা কিভাবে লিখবো? আর এখানে আরাকান যে আর্মিরা যে মানে জলকেলি উৎসবে অংশগ্রহণ করেছে বান্দরবনে, এটা এই প্রসঙ্গে যদি বলতে হয় তা বলবো, আরাকান আর্মিরা এটাতে এই পার্বত্য বান্দরবনে ওইদিকে আজকে এটা নতুন ঘটনা নয়, বিভিন্ন সময় তারা বিভিন্ন আসে। এদের যে ফেস ভ্যালু বা ওদের যে চেহারা আমাদের পার্বত্য এলাকার লোকজনের সাথে, পাহাড়ি জনগোষ্ঠীর সাথে প্রায় মিল রয়েছে। এরা যে আরাকান বা আরাকান আর্মি বা অন্য দেশের লোক বা ত্রিপুরার লোক বা যে কি কয় মায়ানমারের লোক, সেটা সহজে বোঝা যায় না, টেস্ট করা যায় না। আর পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে একটা যেই মানে অভ্যাসটা রয়েছে বা নীতিটা রয়েছে, তারা কিন্তু কোনো সন্ত্রাসীদেরকে অমুক জায়গায় আছে এটা নিরাপত্তা বাহিনীদেরকে তারা বলে না। এটা ভয়ে হোক বা তাদের নীতিগত কারণে হোক সেটা বলে না। আর এই ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের যেই এই সমস্যাটা, এটা আসলে আমাদের দীর্ঘদিনের সমস্যা। এটা চুক্তি হয়েছে, চুক্তির পর এখানে শান্তি বিরাজ করার প্রত্যাশা করা জিতেন বড়ুয়া, আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে, যদি একটু সংক্ষেপে বলেন। জি জিতেন বড়ুয়া, এই যে ইউপিডিএফ এর মতো যে আরো যে সংগঠনগুলো রয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ এখন, এবং স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে, তাদের অ্যাক্টিভিটি কি? আচ্ছা, ইউপিডিএফ তো রয়েছে, এরপরে রয়েছে এখানে একটু বলে রাখি, প্রথমে পার্বত্য চট্টগ্রামে ছিল একটি মাত্র মানে সংগঠন যেটা তাদের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছিল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। যখন বিগত আওয়ামী লীগ সরকারের সাথে চুক্তি করে, তখন এর মানে জনসংহতি সমিতি থেকে বা তাদের মদতপুষ্ট পাহাড়ি ছাত্র পরিষদ যে নেতৃত্বটা ছিল, রশিদ বিকাশ খিসা, তার নেতৃত্বে সেখানে ইউপিডিএফ না অর্থাৎ ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটি সংগঠন সৃষ্টি হয়। এই সংগঠনের তারা উদ্দেশ্য হচ্ছে যে তারা পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন চায়, পার্বত্য এলাকায় তারা নিজেরাই শাসন করবে, মানে একটা প্রদেশ ভিত্তিক স্বায়ত্ত শাসন চায়। এই উদ্দেশ্য নিয়েই ইউপিডিএফ এর জন্ম। পরবর্তীতে আবার জনসংহতি সমিতি ভেঙে হলো জনসংহতি সমিতি MN লার্মা, তারপর ইউপিডিএফ ভেঙে হলো ইউপিডিএফ গণতান্ত্রিক। এভাবে পাহাড়ে একটি সংগঠন থেকে আজকে 4টা সংগঠন শুধুমাত্র খাগড়াছড়িতে। বান্দরবনের দিকে যদি দেখা যায়, সেখানে আরো মানে এই 4টা তো আছে, সাথে মক পার্টি, সাথে এই যে আরাকান আর্মি, তারপরে কুকিচিন, এই ধরনের আরো বিভিন্ন সশস্ত্র গ্রুপ সৃষ্টি হয়েছে। তা এখন আমাদের মানে দুর্বলতার যে দিকটা, সেটা হচ্ছে যে কি, পৃথিবীর অন্যান্য দেশে রাষ্ট্রীয় পলিসি কিন্তু একটা নীতি থাকে, সরকার আসে সরকার যায়, কিন্তু রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হয় না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।